আজ বানিয়ে নিয়েছি বন্ধুরা বাড়িতে দই বড়া। দারুণ স্বাদে ভরা এই দই বড়া। আর যদি তোমরাও এর স্বাদ নিতে চাও নিজের ঘরে বসে, তবে আর দেরি নয়, চটপট আমার ভিডিওটা দেখে তোমরা বানিয়ে নিতে পারো। দারুণ টেস্ট হয়েছিল। আর কি করে বানিয়েছিলাম তার ফুল ভিডিও অবশ্যই দেখে নিও। আর এতে আছে গোপন কিছু সিক্রেট মশলা, যাতে দিলে দই বড়াটা হবে অসাধারণ স্বাদে বড়া। তা আর এর সাথে বানিয়ে নিয়েছি দু রকমের চাটনি, চাটপাটা তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি যেটা, সেটা কি করে বানালাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর গ্রিন ধনেপাতার চাটনি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে আমার রান্না। দই বড়া বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিলাম 250 গ্রাম মতন বিউলির ডাল। বিউলির ডালটা পরিষ্কারই রয়েছে। এখন জল পাল্টে পাল্টে বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের গায়ে কোনো রকম নোংরা না থাকে। সেই জন্য ভালো করে হাত দিয়ে একটু রগড়ে রগড়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার সাদা জল আসছে ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি। এখন এই পরিষ্কার জলে এটাকে ভিজিয়ে রাখছি। ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো ডালটা এখন নরম হয়ে গেছে, একটু আঙুল দিয়ে চিপলেই এটা ভেঙে যাচ্ছে। এখন মিক্সির একটা বড় বাটি নিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। ডালটা পেস্ট করার সময় এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 ইঞ্চি মতন আদা গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন গোটা জিরে। গোটা জিরে দিলে এটার স্বাদটা ভালো হয় আর এটা হজমেও সাহায্য করে। এখন দেখো এটা একদম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, স্মুথভাবে পেস্ট করেছি। আর একটু এরকম দেখো আমি নামাচ্ছি, খুব শক্ত করেই আমি এটা পেস্ট করেছি। কারণ বড়া বানাতে গেলে খুব বেশি জল ইউজ করে পেস্ট করা যাবে না, এরকম একটু ড্রাইভাবেই পেস্ট করতে হবে। তবে তোমাদের পেস্ট করতে অসুবিধা হলে সামান্য একটু জল এতে তোমরা অ্যাড করে দিতে পারো। তবে যতটা সম্ভব ড্রাই মতনই পেস্ট করবে। দেখে নাও আমার এই পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব আঠালো একটা পেস্ট আমি রেডি করেছি। এর সাথে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর তার সাথে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ গোটা মৌরি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর পরে খুব ভালো করে চামচ দিয়ে হোক বা হাতের সাহায্যে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে দেখবে উপরটা কত কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিতে দেবো। দেখো এরকমভাবে আমি খুব জোরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে ফেনার মতন আস্তে আস্তে এটা ফ্লপি হয়ে যাবে ফেটানো ভালো হলে। আর ফেটানো যদি না ভালো হয় তবে কিন্তু দই বড়াটা একটুও ভালো হবে না। ফাটানোটা কিন্তু একদম মাস্ট। তোমাদের যদি মনে হয় হাতে করে ফেটলে সুবিধা, তাহলে হাতে করেই তোমরা ফেটাতে পারো। ফেটানোটা যত ভালো হবে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এটা ফলো করলে দেখে বুঝতেই পারবে। আর এটা অনেকটাই বেশ ফ্লপি হয়ে যাবে। দেখেছো এটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর কীরকম ফ্লপি হয়ে গেছে। তাই খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তোমাদের আমি হাতে করে দেখাচ্ছি। একটু দেখো এরকম একটা বাটি নেবে, বাটিতে একটু জল দেবে আর এরকমভাবে একটু ব্যাটারটাকে নিয়ে জলে ফেলবে। এই দেখো কত সুন্দর ভেসে উপরে উঠে গেছে। মানে আমার ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে। যদি এটা তলায় ডুবে যেত তাহলে আরও কিছুক্ষণ এটাকে ফেটাতে হতো। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি এখন বড়াগুলোকে ভেজে নেব। আর তেলটা আমি গরম বেশি করছি না, জাস্ট আঙুল ডোবানোর মতন একটু গরম করেছি। আর তার মধ্যে একের পর এক আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো তেলের উপর দেওয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা কতটা গরম হয়েছে, খুবই সামান্য। আর দেখো বড়াগুলো এরকমভাবে আস্তে আস্তে তেলের মধ্যে কেমন ভেসে উঠছে। আর তেলটা গরম হচ্ছে মানে ভিতর দিয়ে বড়াটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এইভাবেই
বড়াগুলো বানিয়ে নিতে হবে। আর তেলের মধ্যে বড়াগুলো কীরকম ফুলে উঠেছে তোমরা সেটা দেখলে বুঝতেই পারবে। দেখো যেরকম ছেড়েছিলাম তার থেকে দেখো এখন অনেকটা সাইজ বড় হয়ে গেছে। এখন একটা হাতায় করে তেল তুলে তুলে আমি বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে উপর পিঠটা বেশ ভালো একটু ফ্রাই হয়ে যাবে, আর তাতে আমাদের এগুলোকে উলট পালট করে নিতে বেশ সুবিধা হবে। আর একটু উপরের দিকে তেল দেওয়ার পর দেখো এটা অনেকটা ছেড়ে গেছে, একটার সাথে একটা যে কটা গায়ে লেগেছিলো, আর এগুলো খুব সহজেই উল্টিয়ে দেওয়া যাচ্ছে। আর এটা লো ফ্লেমেই এই বড়াগুলোটা বানিয়ে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে এটা অবশ্যই বানাবে না, তাহলে বড়াগুলো ভিতরটা সুন্দরভাবে রেডি হবে না আর উপরটা রেডি হয়ে যাবে, তাতে খেতে কিন্তু একটু ভালো লাগবে না। এখন সব বড়াগুলোই আমার উল্টানো হয়ে গেছে, আর তেলের মধ্যে আর উল্টো দিকটাকেও আমি একটু ফ্রাই করতে দিয়েছি। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য। এই প্রচণ্ড গরমে এরকম একটা দই বড়া হলে কিন্তু মন্দ হয় না। যে কোনো দিন বাড়ির টিফিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, ছোট থেকে বয়স্ক সকলের হবে খুবই প্রিয় এই রেসিপি। দেখো এখন আমার বড়াগুলো বেশ অনেকটা ভাজা হয়েছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আমি আরও একটু এগুলোকে ওলট পালট করে নিয়ে আমি এখন বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে, তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতেই পারছো। দেখো এরমভাবে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি কাগজের টুকরো, আর তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি যাতে সমস্ত তেলটা এটা বড়া থেকে কাগজটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে বানিয়ে নিয়েছি। না আমার তো সমস্ত বড়াগুলো ভাজা এখন হয়ে গেছে, আর এগুলোকেও তুলে নিলে আমার একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো বড়াগুলো ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে বড় সাইজের বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি গরম জল করে নিয়েছি, জল ফুটান্ত জল। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন একটু চিনি, আর তার সাথে প্রায় 10-12 গোছা কারি পাতার ডাল নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই পাতাগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। কারি পাতাটা যদি গরম জলে দিয়ে বড়াগুলো দেওয়া হয় তাতে কিন্তু একটা খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসে, আর বড়াগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে। তাই তোমরা এটা করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো করে জলটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর দেখো এই যে বড়াগুলোকে আমি নিয়ে চলে এসেছি, আর বড়াগুলো এই জলের মধ্যে আমি সবগুলোকে এখন দিয়ে দেবো। দেখো বড়াগুলো যখন দিচ্ছি একদম লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি আমি, আর এগুলোকে আমি জলের মধ্যে এখন দিয়ে দেবো। সব বড়াগুলো একসাথেই দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে 40 মিনিট মতন রেখে দেবো। একটা হাতার সাহায্যে বড়াগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরত আসলাম 40 মিনিট পর। দেখো বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়ে গেছে সেটা হাতে চেপা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একদম দেখো কালারটা পর্যন্ত এর চেঞ্জ হয়ে গেছে। তবে আলতো হাতে বড়াগুলো এরকমভাবে চিপে চিপে এর ভিতরে জলটাকে আমি বার করে দেবো, দিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব আলতো হাতেই বড়াগুলো চিপে চিপে ভিতরে যেটা জলটা ঢুকেছে সেটাকে বার করে নিতে হবে। বড়াগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিতরটা বেশ সফট হয়েছে বড়াগুলো। আর বড়াটা যদি সফট হয় তাহলে কিন্তু খেতেও লাগবে অপূর্ব। এখন সব বড়াগুলোই চিপে চিপে জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো জল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে, আর কতটা ফুলে উঠেছে তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতেই পারছো। এখন একটা বড় সাইজের বোল আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কিলো মতন টক দই।
এর মধ্যে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের অ্যাডজাস্টের জন্য। 1 চামচ মতন দিলাম, তবে আমার এই চামচটা ছোট চামচে দিচ্ছি বলে দুবার দিলাম, তাহলে 1 চামচ দিলেই হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন নুন। নুন আর চিনি দেওয়ার পর দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা বেশ সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দইটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। 1 কাপ মতো ঠান্ডা জল এতে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ভালো করে দইটা একটু ফেটিয়ে নেব। দই আর জলটা সুন্দর করে মিশ্রণটা রেডি করে নিলাম। তবে এখন যে বড়াগুলো আমি জল থেকে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি এই দই জলের মধ্যে এখন ডুবিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো ছেড়ে দেওয়ার পর একটু চামচে করেও আমি বড়াগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি ভিতরে, যাতে সুন্দরভাবে রসটা বড়ার মধ্যে ঢুকে যায়, তাতে এটা খেতে কিন্তু বেশ মজা আসে। আর এবার এটাকে চাপা দিয়ে 20 মিনিট মতন আমি রেখে দেবো। ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। আর দেখো একটা ভাজা মশলা রেডি করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মতন গোটা মৌরি, 1 চামচ ধনে আর 2 চামচ মতন গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি সমস্ত শুকনো মশলাগুলোকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু হালকা গরম করে নেব। মশলাগুলো গরম হয়ে গেছে আর এগুলোকে একটা মিক্সির বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। উপর দিয়ে একটা চাপা দিলাম, দিয়ে এটাকে একটা গুঁড়ো রেডি করে নিলাম। দেখো সুন্দরভাবে একটা মশলা আমার গুঁড়ো মশলা রেডি হয়ে গেল দই বড়ার জন্য। এখন চটপাটা টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিই। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন কালো সর্ষে। একটু সর্ষেটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 2 বাটি মতো চিনি দিয়েছি। আর চিনিটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তবে তোমাদের যদি মনে হয় গুড় দিয়েও এটা বানাতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম জল। যে বাটি চিনি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি মতো জল দিলাম। চিনিটা একটু গলে নেওয়ার সময় নিচ্ছি। চিনিটা গলে গেছে আর বাটির মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো তার কাঠটা বেরিয়ে গেছে। একটা বড় ছাঁকনি দিয়ে সেই কাঠটাকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে তেঁতুলের দানা বা গায়ের যে সুতো সুতো অংশগুলো থাকে সেগুলো যেন এই চাটনির মধ্যে না আসে, তাই অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখো তেঁতুলের কতটা অংশ উপরে রয়ে গেছে ছাঁকনির মধ্যে, তাই আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এর থেকেও কাঠটাকে বার করে নিচ্ছি। ভালো করে জাল করে নিচ্ছি। দেখো এখন বেশ সুন্দর করে এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু নুন, স্বাদের অ্যাডজাস্টের জন্য খুব সামান্য পরিমাণ নুনই এখানে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো চটপটা বানানোর জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চাটনিটা বেশ ফুটে অনেকক্ষণ এটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এখন অফ করে দিয়ে ফ্লেমটা একটু সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসে আর স্বাদটাও হয় সুন্দর, তার জন্য হিংটা দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি। আর দেখো টেক্সচারটা কীরকম তৈরি করছি। এর থেকে বেশি শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি এটা বসে যাবে। যে ভাজা মশলাটা একটু আগে বানিয়েছি সেই ভাজা মশলাটা থেকে 2 চামচ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টটাও হয় খুবই সুন্দর। এখন ভালো করে এটাকে একটু আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল চটপটা তেঁতুলের চক মিষ্টি চাটনি। এবার একটা বোলের মধ্যে এটাকে আমি নামিয়ে নেব।
সোয়াবিনের তরকারি হচ্ছে। আর দই বড়াতে যে গ্রিন চাটনিটা দিচ্ছি, এই চাটনিটাও তোমাদের এখন আমি বানিয়ে দেখাচ্ছি। চলো আমার সাথে কি করে বানাই দেখতে। যে মিক্সি বাটিতে মশলা বানিয়েছিলাম অল্প আধটু বাটির গায়ে লেগে আছে, তার মধ্যে এক বান্ডিল ধনেপাতা বেশ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম প্রায় 8-10 কোয়া মতো রসুন, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকে গ্রিন চাটনি। চটপটা গ্রিন চাটনি রেডি। সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমার রেডি করা হয়ে গেছে, শুধু আমি দই বড়াটাকে এখন ডেকোরেশন করা বাকি আছে। গ্রিন চাটনি, রেড চাটনি, এদিকে নিয়ে নিয়েছি ঝুরি ভাজা, নিয়েছি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা গুঁড়ো, আর তার সাথে নিয়েছি চাট মশলা। সমস্ত উপকরণ রেডি। এখন একটা প্লেট নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি এই দই বড়াগুলোকে আমি সাজিয়ে নেব। এখন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে আরও একটু ফ্যাটানো দই আমি দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে একটু নুন চিনি দিয়ে দই আবার একটু ফেটিয়ে নিয়েছিলাম, সে দইটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। টক মিষ্টি যে চটপটা চাটনিটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, রেড চাটনিটা। এই চাটনিটা পাপড়ি চাট বলো, দই বড়া, ফুচকা বা সিঙ্গারার সাথে হোক, দারুণ লাগে খেতে। তাই এই চাটনিটা বানিয়ে তোমরা ফ্রিজে সপ্তাহখানেক স্টোর করে রাখতেও পারো। এর উপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা। কালারফুল হতে বেশ দেখতে লাগছে দই বড়াগুলোকে, কি বলো তোমরা? যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা অল্প অল্প ছড়িয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন উপর দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা। একদম দোকানের মতন দই বড়া কিন্তু আমার রেডি। আর কে কে খাবে চটপট বানিয়ে নাও বাড়িতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা মুখরোচক রেসিপি নিয়ে। আজ তবে আসি বন্ধু, সবাই ভালো থেকো আর গরমে খুব সাবধানে থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ।